পৃথিবীতে প্রতিটি মানুষের কোনো স্বপ্ন থাকুক বা না থাকুক, কিন্তু একটা স্বপ্ন সে নিজের মধ্যে প্রতিনিয়ত লালন করে, সেটা হচ্ছে একটা সুন্দর বাড়ি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। প্রতিদিনের মতো সকাল থেকে শুরু হয়ে গেছে আর কি রান্নাবান্না। প্রতিদিন তো নাস্তা একটা থাকেই, ওই রকমভাবে আজকাল আমার নাস্তার ভিডিওটা করা হয় না, কিন্তু আজকে ভাবলাম একটু করি। প্রতিদিনের মতো একটু রুটি তো থাকবেই, নাইলে রুটি নাইলে নুডলস এগুলা। কারণ আমার বাচ্চাটা রুটি আর নুডলস ছাড়া এও মনে করে এই দুইটাই হচ্ছে নাস্তা, বাকি কোনো কিছুই নাস্তা নয়। তারপর শেষ করে আম্মু দেখতেছি অনেকগুলা মরিচ ধুয়ে খেটে একদম ভালো করে শুকাতে দিয়ে গেছে আর কি। অনেক বেশি রোদ ছিল তখন যখন নিয়ে যাচ্ছিল, কিন্তু মরিচগুলো রোদে দেওয়ার পর একেবারে ম্যাগ ম্যাগ হয়ে গেছে এরকম। অনেক বেশি রোদ, আমি ঠিক মতো দিতেও পারতেছিলাম না। প্রথমে একটু হাত দিয়ে দেওয়ার পর আম্মু বলতেছে হাত দিয়ে দিলে অনেক জ্বালা করবা, আবার একটা কাঠি দিলে ওটা দিয়ে নেড়ে দিলাম। এদিকে দেখেন যাদের ছাদে দিলাম আর কি। ছাদ তো অবশ্য আমাদের নাই, কিন্তু এত একটা সুন্দর ছাদ আমাদের পাশের বাড়িতে আর কি। আমি যেহেতু বাবার বাড়িতে আছি, আমাদের পাশের বাড়িতে আমার বাড়ি লাগে ওই রকম একটা ছাদ। এত সুন্দর ছাদটা, এত রকম গাছ ফুল ফলা কত কিছু, আর এত বেশি রোদ ছিল তাই আম্মু ওদের ছাদের উপরে এগুলা দিছে, খুব সহজেই শুকাই যায়। এগুলা দেখার পর দেখে অনেক বেশি ম্যাগ হয়ে গেছে। আম্মু বসে থাকছে, আমি নিচে চলে আসছি বাড়িতে আর কি। এসে একটু রান্না করবো, অত কিছুই না, জাস্ট একটু মাছ রান্না করবো, কারণ গত রাতে একটু সবজি রান্না করছিল আর টুকটাক আগেরও কিছু রান্না ছিল, যার জন্য দেখে আম্মু এখন সরিষার তেল দিয়ে রান্না করতেছে। আমি শ্বশুর বাড়িতে অবশ্য সরিষার তেল দিয়ে সব সময় রান্না করি, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন। এখন থেকে আম্মু সবসময় সরিষার তেল দিয়ে রান্না করে। এখানে সব মশলা একসাথে করে একটু পানি দিয়ে পেস্ট করে নিব। আমি রুমে এসে ভয়েস দিচ্ছি, আর ওদিকে বাচ্চাটা আম্মুর সাথে বড় বড় ঘটতেছে আর কি। এখানে শুদ্ধ চলে আসতেছে, তাও কোনো কিছুই করার থাকে না। আসলে ভয়েস দিতে গেলে অনেক বেশি সমস্যা হয়ে যায় আর কি, নাইলে এদিকে নাইলে ওদিকে। আসলে কয়জনকে চুপ করানো যায় বলুন তো? এদিকে একজনকে চুপ করাইলে ওইদিকে আরেকজন কথা বলে ওঠে, আর এখানে তো গাছপালা পাখির শব্দ এরকম তো থাকে প্রতিটা গাছে। যেহেতু গাছ বেশি সামনে উঠানে অনেক বেশি পাখি বা মুরগি উঠানে এরকম থাকে, সারাক্ষণ কিচিরমিচির শব্দ এগুলা। আর মানুষের শব্দের কথা তো বাদই দিলাম। এদিকে দেখি মাছ রান্না করতে এসে বরফ থেকে ঠিক মতো ছুঁড়ে নাই আর কি। আমি একটু টেনে টেনে ছিটতে গিয়ে সব মাছে তাড়াহুড়া করে রান্না করব, এটার জন্য একটু তাড়াতাড়ি করে ভালো মতো ভিজার আগে ছিলে গেছে আর কি। এই যে সবগুলো দিয়ে আবার ভালো মতো একটু পানিগুলো ফেলে একদম আটালু টাইপের করে রান্না করব মাছটা, এটার জন্য দিয়ে দিলাম। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপরে তো টমেটো ছাড়া তো মাছ রান্না আসলে কল্পনাও করা যায় না। আমাকে আমার আপুরা প্রায় সময় কমেন্ট করে, আপু আমি মাছ হচ্ছে বেজে কেন রান্না করি না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো কেউ, বিশেষ করে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না মাছ ভেজে ওটাকে আবার রান্না করব। কিন্তু এরকম যদি একদম মুচমুচে করে ফ্রাই করে ফেলি, কিন্তু ওই রকম ডাল দিয়ে খাইতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু ডাইরেক্ট একদম ফ্রাই করে আবার মশলা দিয়ে রান্না করব, ও একদমই এটা পছন্দ করে না। একদম কাঁচা মাছ রসালো করে রান্না করলে একটু ঝোল দিয়ে পাতলা করে, তাহলে এইভাবে অনেক বেশি রান্না করে আর কি। যেটা আমার আপুরা প্রায় সময় বলা, তুমি মাছ কাঁচা কেন রান্না করো? আমাদের চট্টগ্রামে মনে হয় বেশিরভাগই এরকম একটু মাছ কাঁচাই রান্না করে। ও পছন্দ না করলেও মাঝে মাঝে একটু রান্না করে একটু ফ্রাই করে আবার রান্না করে স্বাদের মধ্যে ভিন্নতা আনার জন্য আর কি। তো আজকে এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।